বাড়িতে এসেছি একটু গল্প করব বলে। আজকে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছিল, কিন্তু সেই মানুষটা আসার থেকে ইস প্রচন্ড ভাবে এই যেভাবে টর্চারটা করলো এক্ষুনি বুঝতেই পারলেন আপনারা। দর্শক তোকে দেখতে পাবে না, তাই দেখতে পাচ্ছিল রে। অদ্ভুত ভাবে একটা মুখ চোখের অঙ্গভঙ্গি করে যেন আমার সাথে কথা বলার ইচ্ছে নেই, আমি কেন এসেছি, না আসলেই ভালো হতো। কারোর সাথেই কথা বলার ইচ্ছে নেই, কারোর সাথেই কথা বলার। তো এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা তো আমি ওই জন্যই তো এসেছি, যে কি হলো না হলো ব্লগে দেখে। আমার তো শুধু ব্লগ দেখে সেখানে কমেন্ট করার সম্পর্ক নয়, আমি এসে ওই জন্য জিজ্ঞেস করতে এসেছি। বুঝতে পেরেছি তুই আমার পাশে দাঁড়াতে চেয়েছিস। না, পাশে শুয়ে পড়েছি, আমি দাঁড়াতেই এসেছিলাম, কিন্তু এত ও এমন করছে আমি আর পারছি না। তুই কিছু বলবি? কি বলবো, মানে মানুষটা যদি কালকে একটু সরি বলতো। আমরা তো মানে অনেক কমেন্ট করছে যে আপনারা টাকা দিতে চাননি, এই করতে চাননি, এইসব কিন্তু কিচ্ছু নয়। ওনারা এলেন, আসার সাথে সাথে বলছে আমার বউ বাচ্চা নিয়ে দাঁড়িয়েছি, টাকাটা দিন, টাকাটা দিন, টাকাটা দিন, টাকাটা দিন, কন্টিনিউ বলে যাচ্ছে। আর সেটা ভিডিও দেখানো সম্ভব হয়নি, তখন আমি ওপরে ছিলাম। সুস্মিতার ভাইকে বলছিল, সুস্মিতার ভাই টাকা দিয়েছে। এবারে ওই দেওয়া মাত্রই গুগল পেতে পে, ওই সময়টার মধ্যেই আমি নিচে এসে খেতে বসে পড়েছি, দাদাইও খেতে বসে পড়েছে, টাকা চলে গেছে, ক্রেডিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। আমরা খেতে বসে পড়েছি। ডালটা এরকম কেন? ফার্স্ট কথা এটা, ডালটা তো পুরো গ্যাঞ্জলা উঠে গেল দেখলাম আমি। তারপর হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে ওনার, হ্যাঁ ডালে তো নুন কম থাকবেই, নুন তো আপনাকে বেশি দিয়ে খেতে হবে, ফাইন মেনে নিলাম, ডালে নুন কম থাকবে। প্রথম দিকে ফার্স্ট যেহেতু আমি খেয়েছি খুব মানে তবু হচ্ছে জলের মধ্যে সবজি ভাসিয়ে মনে হচ্ছে খাচ্ছি, তো ঠিক আছে। হ্যাঁ সে তো বটেই, ওটা হলো। একটু বলতে দিবি কি? তারপরে হচ্ছে দিল হচ্ছে পটলের দোরমাটা খেয়ে দেখুন। না, তারপরে দিয়েছিল চেঁচড়। ওইসব তো আমি খাইনি, আমি হাসপাতা ছিল। এঁচড় না, ওটা হচ্ছে মোচা, ওটা আমি খাইনি, তাই ওটা আমি বলছি না। হ্যাঁ মা দেখেছে, আপনারাও দেখেছেন, ওই ডাটি ডাটি ভর্তি ছিল। এবারে হচ্ছে আর কি ছিল, মোচার পরে ছিল যে পটলের দোরমাটা, মানে কি বলবো, মানে কি করে পারে, আমি বলছি কি করে বানালেন এটা, আপনি খেয়ে যান খেয়ে যান খেয়ে যান বলে বলে মুখতে আমার গ্যাজা উঠে গেল। পনিরটা খেয়ে আর মুখে দিতে পারিনি, পটলের দোরমা অবধিও মানে তবুও মানে এত টাকার খাবার আমি নষ্ট করব, ফেলা যাবে না। তারপরে পনিরটা বলতে দে, ফেলা যাবে নাও বলে পটলটার ওই ভেতরের পুরটা বের করে, যদিও পচা নারকোল, তো সেটাও পেটে পুড়েছি কোন রকমে, আমি জানি না কেন। তারপরে পনিরটা নিয়ে জাস্ট পসিবল, অনেকে বলছে পনির তো টক হয়, পনিরে তো একটা অ্যাসিড থাকে, কোনোদিন পনির টক হয় না, ফ্রেশ পনির, এইসব ঢপের কথা লোকজনের, ঠিক আছে। মানে লোকজন যে কিভাবে পচা পনিরই খেয়ে বড় হয়েছে, এক্স্যাক্টলি। পনিরে এরকম টকলা গন্ধ থাকে না, প্রথম এটা গন্ধ দাদা, আমি বোঝাতে পারবো না এটা আপনাকে। আমরা তো মানে মানুষ, তো আমরা খেয়েই বড় হয়েছি, 29 বছর খেয়ে বড় হয়েছি, তো তাই বুঝতে পারি যে খাবার কোনটা বাজে না বাজে। অনেকে বুঝবে না কি কেসে কেন বলছি, আমাকে ডেফিনেটলি দেখেছে ফেসবুকে, ডেফিনেটলি সবাই জানে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওনাকে বললাম গিয়ে খাবারটা খান। দাদাই প্রচন্ড রেগে গেল, দাদাই গিয়ে বললো যে এটা এই খাবার মানুষের খাওয়ার যোগ্য নয়, আপনি গিয়ে খেয়ে দেখুন। তখন ওরা কিছুতে খেতে চাইছে না, ওনারা কিছুতে খেতে চাইছেন না, কেন খাবো এইসব করে যাচ্ছে সমান। হ্যাঁ ওটা খাচ্ছে না। আর আমাদের বক্তব্য যে খাওয়া অবধি অপেক্ষা করতে পারতেন, টাকাটা আগে কেন? এই কারণেই কি টাকাটা চাইছিলেন যে আপনারা জানেন যে এটা পচা, ওই জন্য টাকা নিয়ে আগে কেটে পড়বেন। এবারে যেহেতু সিচুয়েশন ওখানে সবাই গেল, ওইভাবে উনি পালাতে পারেননি বা যেতে পারেননি, তবে উনি দাঁড়িয়েছিলেন, সমস্ত কথা শুনেছেন, রিপ্লাইও দিয়েছেন। হঠাৎ উনি গায়েব হয়ে গেলেন, হঠাৎ উনি চলে গেলেন ওখান থেকে। চলে যাওয়ার পর একদম শেষে, মানে আমরা তো খেতে পারিনি, অনেকেই খেতে পারিনি, মাসিরা হচ্ছে কোনো রকমে ভাত, একটু ওই আলু ভাজা এইসব দিয়ে খেয়েছে, ওই বেগুন ভাজাও নড়বড়ে সেটা দিয়েও ওইভাবেই আর কি খেয়েছে। খেতে মানে এত টাকা জিনিস ফেলা যাবে, খেতে তো হবে, খাবার আবার কোত্থেকে আসবে? হ্যাঁ এনে আবার যেতই, কিন্তু সেই খিদে বা বৃদ্ধ মানুষ ওখানে ছিল, অনেকেই বলবে যে কেন অর্ডার দিতে পারতে জোম্যাটোতে, আপনাদের না প্রচুর বুদ্ধি, আরে ওষুধ খায় ওরা, দুপুর বেলাতেই খেতে হবে ওদের। যাই হোক, আমি আপনাদের দলে দলে কমেন্ট করে বোঝানো যে কি কঠিন ব্যাপার। যারা আমাকে চেনে বা যারা আমার পরিবার বা আমার ব্লগের সাথে একত্রিত, তারা ডেফিনেটলি বিষয়টা বুঝতে পেরেছে, বাট যারা ফ্লোয়ে এসছে, ভিডিও দেখছে, কমেন্ট করে দিয়ে চলে গেল। আর সেকেন্ড কথা বলছে হচ্ছে মেয়েটাকে কেন লুকালেন? মেয়েটাকে সরানোর দায়িত্ব আমার নয়। যখন আমাদের বাবা মা কি হতো, যখন আমরা ছোট ছিলাম, ঝগড়া হচ্ছে, মা নিয়ে চলে যেত। এবারে মাই যদি মেয়েকে নিয়ে যাবে, মায়ের থেকে তো মাসির দরদ তো বেশি হবে না, তাই না দাদা?
ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যারা এই সমস্ত কমেন্টগুলো করছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মাই যদি না নিয়ে যায়, বাবার যদি হুঁশ না থাকে যে ওর সাথে একটা মেয়েও রয়েছে, তা আমরা কি করবো? আমাদের তো মাথা গরম হবেই, তার কারণ আমাদের পেটটা ভরেনি। তো এইসব ভাবে মানুষকে ডেকে যদি কেউ খাওয়াতে না পারে, খাবার অ্যারেঞ্জ করার পরেও আর সবকটা ফেলে দিতে হয়েছে, এটা হচ্ছে সব থেকে খারাপ লাগা। টাকা নষ্ট, সম্মান নষ্ট, মানুষ অতজন এসছে তারা দুপুরবেলা কি খাবে তার চিন্তা। আর অনেকে বলছে ভিডিও কেন করলেন? ভিডিওটা করলাম এই কারণে যাতে ওনাদের ব্যবসা বা ওনাদের থেকে খাওয়ার আর আপনারা কেউ না নেন। যদি ওনারা ভালো না হন, যদি ওনারা সৎ পথে রোজগার করার চেষ্টা না করে, তাহলে তো ভগবান তো নিজেরা এসে আটকায় না, কারো ছু দিয়ে আটকায়। তো আমার মনে হয় ভগবানের দিনেই পচা খাবার পাঠিয়ে আমার ছু দিয়ে আমার মনে হয় যে এই জালিয়াতি বা এই ধরনের যে ব্যবসা, সেটা আমি এটা জনসমক্ষে এনে ভালো করেছি, তাতে অনেক মানুষ উপকৃত হবে। আর যারা কমেন্ট করছেন, আমার কমেন্ট বক্সটা গিয়ে দেখে আসুন কত মানুষের সাথে উনি ঠকিয়েছেন। তো যাই হোক, আমার এই কারণেই আমার জাস্ট ভাল লাগছে না, পুরো কাল থেকে পুরো মাইন্ড পুরো একদম নষ্ট হয়ে গেছে। এই হলো ব্যাপার। আর এত লোকের এত কমেন্ট, সেগুলোও পড়ছি তো মানে ভাল লাগছে না আসলে।